খোদ মহিলা থানায় একজন মহিলাকে যদি ন্যায় বিচার চাইতে গিয়ে থানা চত্বরে 3 দিন ধরে চক্কর কাটতে হয়, তাহলে ন্যায় বিচার করবে কে? কোথায় যাবে নির্যাতিত মহিলারা? হতাশ গলায় ঠিক এমনই প্রশ্ন ছুড়ে দিতে দেখা গেল এক কলেজ পড়ুয়া ছাত্রীকে। জানা গেল 19 নভেম্বর প্রতিবেশী নন্দলাল দেবনাথের সঙ্গে উঁচু টিলা জমির মাটি কাটাকে ঘিরে বিরোধ বাঁধে রবীন্দ্রনগর এলাকার কলেজ পড়ুয়া ছাত্রী শ্রাবণী লোধের পরিবারের। বিরোধ নেমে আসে সহিংসতায়। অভিযোগ, শ্রাবণী লোধের পরিবারের ওপর আক্রমণ চালায় নন্দলাল দেবনাথের পরিবার। আক্রমণের হাত থেকে পরিবারের সদস্যদের রক্ষা করতে এগিয়ে আসেন কলেজ ছাত্রী শ্রাবণী। অভিযোগ, শ্রাবণীর মা বাবার ওপর আক্রমণ চালানোর সময় তাঁর ওপরও আক্রমণ করে বসে অভিযুক্ত পরিবারের সদস্যরা। তাকে রীতিমতো চুলের মুঠি ধরে মাটিতে ফেলে ব্যাপক হারে মারধর করা হয়। নন্দলাল দেবনাথ, শোভা দেবনাথ, ফণী সাহা ও দেবাশিস সাহা তাঁর ওপর আক্রমণ করে বলে অভিযোগ কলেজ ছাত্রীর। ঠিক কি ঘটেছিল তার উপর চলুন শুনি শ্রাবণীর মুখ থেকেই। তোমরা একটা বয়স্ক লোকের কিলিয়ে দাদা হয়ে গেছে, তোমরা তো সুন্দর কথা বলতে পারো না। তখনকার আমার ফণী সাহা মানে ফণী সাহা আমার টাইনা নিয়েছিল। তারপরে দেখে আমার মাটি ফেলাচ্ছে চুলে টাইনা নিয়েছিল, গলার দাগ, গলার মধ্যে স্পটও আছে। তারপরে দেবাশিস সাহা আছে, তাদের ছেলে দুজনে হলাম টাইনা নিয়েছে। টাইনা নিয়েছে আমার মাকে তোমরা বাঁচাতো, আমার মারে ভালো এসেছিল। তাই নিয়ে ফণী সাহা হাড়িতে যাতায়াত বসছে। তোমাকে শোভা দেবনাথ আসিল দাঁড়ানিয়া দাঁড় যে পিছনে যে লুয়ার যে শক্ত থাকে আমার মার বুকের মধ্যে লাগছে। আমার মা পরে পড়েছিলাম। আক্রমণ পর্বের পর নিজের ও পরিবারের নিরাপত্তা সহ ন্যায় বিচার চাইতে আগরতলা পূর্ব মহিলা থানায় ছুটে আসে কলেজ পড়ুয়া ছাত্রী শ্রাবণী। সাথে নিয়ে আসে লিখিত অভিযোগপত্র। ওই অভিযোগপত্র গ্রহণ করেনি মহিলা থানা কর্তৃপক্ষ। ঘটনার পরে ঘটনাস্থলে কয়েকবার পরিদর্শন করতে যায় মহিলা পুলিশ বাহিনী। বাদী ও বিবাদী উভয় পক্ষের সঙ্গে কথা বলে আসে মহিলা পুলিশের কর্মীরা। শ্রাবণীর অভিযোগ, তার লিখিত অভিযোগ গ্রহণও করেনি, আবার আবেদনের রিসিভ কপি দিতেও গড়িমসি করছে মহিলা থানা। উল্টো পুলিশের তরফ থেকে বারবার সম্মানজনক আপোষ মীমাংসায় যাওয়ারও নাকি নিদান দেওয়া হয় শ্রাবণীকে। পুলিশের এই রহস্যময় ভূমিকার অভিযোগ এনে কি বলছেন আক্রান্ত কলেজ পড়ুয়া শ্রাবণী, শুনুন। থানার মধ্যে অভিযোগ করছি, কিন্তু অভিযোগ করার পরে তারা এখন পর্যন্ত কেসটা নিচ্ছে না। তারা আমি করতেছি আমার এটা কী কয় মানে আমি এফআইআর দিয়েছিলাম, আমি তারা বলছি যে আমার দিতে এটা কী কয় রিসিভ কপিটা দিতে, কিন্তু তারা আমি 3 দিন ধরে ঘুরতে তারা করছে আমরা বাড়ি দিয়ে দিব 19 তারিখ রাত্রে। তারা আমরা বাড়ি থেকে দিচ্ছে না। কালকে থানার মধ্যে তারা করছে তারা কিছু কইছে না। তারপরে যে সেটা এখন আইসি, এখন ম্যাম আইসে না। তারা রিসিভ কপি আমার দিচ্ছে না। কয়দিন ধরে তোমার ঘুরেতেছে? তারা 3 দিন ধরে আমার ঘুরেতেছে। তারা আসামির অ্যারেস্ট করতো, তারা এখন পর্যন্ত আসামির কিলিকে অ্যারেস্ট করছে। একটা আনমেরিড মেয়ের উপর হাত তুলছে, তারপরে একটা মেরিড মহিলার উপর হাত তুলছে। মহিলাটা সেন্সলেস হয়ে পড়ে গেছে। তার এখন পর্যন্ত কিলিকে তারা কার বিরুদ্ধে অভিযোগ? আমি তারার ফণী সাহা ছেলের বিরুদ্ধে অভিযোগ। তারা আমার শরীরে হাত তুলে মহিলা তারা কিলিকে আমার কিস্তা নিতেছে, আমি এটা জানতে চাইছি তারা কার কথায় আমার কিস্তা নিতেছে। তারা কে কালকে একটা ফোন ছিল, তারপর থেকে তারা আমার কেসটা নিতে চেয়েছে। কিলিকা তারা কেসটা নিতে চেয়েছে না, এদিন শ্রাবণী অভিযোগ করে বলেন, এলাকার কোনো একটি মহল থেকে নাকি চাপ তৈরি করা হচ্ছে পুলিশের ওপর। সেই ফোন বার্তার জেরেই নাকি অবশ হয়ে পড়ে মহিলা থানার পুলিশ। নির্যাতিত হয়েও একজন মহিলা নিরাপত্তা চেয়ে থানায় ছুটে এসে নিরাপত্তার আশ্বাস পায় না। এই অভিযোগ কি ফের জেগে উঠল না? প্রায় 3 দিন ধরে প্রতিবাদী কন্যা শ্রাবণীকে মামলা নথিভুক্ত করতে চক্কর কাটতে হচ্ছে থানার অন্দরে বাহিরে। এ কেমন কথা? নারী নিরাপত্তার ফানুস ওড়ানো হচ্ছে, চলছে নানা বাগাড়ম্বর। ফলত নারী নিরাপত্তা যে উপেক্ষিতই থেকে যায় তার আরও একটা নিদর্শন রাখতে দেখা গেল আগরতলা পূর্ব মহিলা থানাকে। আইন অনুযায়ী থানায় কোনো ব্যক্তি লিখিত অভিযোগ নিয়ে এলে সেই লিখিত অভিযোগ গ্রহণ করা ও তার পরিপ্রেক্ষিতে অভিযোগপত্রের প্রাপ্তির স্বীকারে লিখিতভাবেই জানাতে পুলিশ বাধ্য। এক্ষেত্রে লিখিত অভিযোগ গ্রহণই করেনি মহিলা থানার পুলিশ। একজন নির্যাতিতা যুবতী লিখিতভাবে তার ওপর আক্রমণের ঘটনা নিয়ে থানায় হাজির হলো, অথচ তার অভিযোগপত্র পুলিশ গ্রহণই করল না। কেন এমনটা হবে? আইনের যারা রক্ষক
তাদের কাছেই যদি আইন পঙ্গু হয়ে পড়ে তাহলে এটা সাধারণ মানুষ মেনে নেবেন কেন? আইনের প্রতিপালক হয়ে যদি আইনের প্রতিপালনই না করা গেল তাহলে পুলিশ থেকে লাভ কি? সাধারণ মানুষ যাবেন কোথায়? বাহুবলের উত্তাপে যদি পুলিশ কম্বলের তলায় মুখ ঢাকে তাহলে আক্রান্তরা ন্যায় বিচার চাইতে আসবে কি থানায়? পুলিশ কোনো পরামর্শ দিতে পারে না। উপদেশ বা আদেশ করার ক্ষমতা রয়েছে বিচার বিভাগের ওপর। অভিযোগকারীর লিখিত অভিযোগ গ্রহণ করে তার উপর ভিত্তি করে উপযুক্ত পদক্ষেপ নেবে পুলিশ, এটাই নিয়ম। এখন প্রশ্ন হলো, পুলিশ নিয়ম জেনেও এই ধরনের অনিয়ম করতে সাহস পায় কোথায়? এই প্রশ্নের উত্তর চাইবেন না সচেতন নাগরিকরা। যদিও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মহিলা থানার ওসি শকুন্তলা দেববর্মার কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ অভিযোগ মূলে যোগ্য ভূমিকা নিক, এটাই কাম্য। কিন্তু এর অন্যথা করার অর্থ সরকারের ভাবমূর্তিতে কালি ছেটানো। ভেবে দেখুক মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।